তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। ও বেডা তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি অ তুই কও কি, মুই দুনিয়াইতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলা না, তাই এইবার সিদ্ধান্ত নিয়েছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল্লাছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। অরুণ ভাই, সকাল থেকে বিকাল হয়ে গেল, আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না। এক মিনিট ভাবি, আপনি লাইনে থাকেন। ভাই রোমিও, টুম্পা ভাবির কলিং বেল সারতে যাইতে বলছিলাম, যাস নাই কেন? ভাই গেছিলাম, 1 ঘন্টা ধরে কলিং বেল চাপছি, কেউ দরজা খোলে নাই। কিরে কি হইছে? মন খারাপ কেন তোর? একটা কথাও বলবি না, তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার। আমার কারণে ব্রেকআপ হইছে? আমি কি করলাম? তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে। নিশ্চয় রূপার চেন গিফট করছিলি। আরে না, সাইকেলের চেইন। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। তুমি কি নামাজ পড়তে যাও নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও? আমার কি দোষ? হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান্নামে যাবে। হুজুর ঠিকই তো বলছে, আজকে কি নিয়ে ঝামেলা করছো সেটা বলো। হুজুর বলছে বউর প্রশংসা করতে, আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান্নামে যাবে। শালের বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আর ওই পাশে বাড়ির বুটকি ভাবিটা আছে না, ওই ভাবি। কেমনে? আরে রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া আমি এই রিস্কায় কি হইব? তো সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বইছো? আরে না, আমি কি বিড়ি কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি? হ্যালো হ্যালো দোষ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? ওরে শোনো। কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন। শোনো, এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন? আমি আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন। শোনো শোনো শোনো। ঘরে কিছু নাই, বেশি করে বাজার নিয়ে আসো। 300 টাকা আবার বেশি করে বাজার। মাইরেতে দেখতাম 50 টাকা দিলে বাবা ব্যাগ ভরে বাজার নিয়ে যেত। এই দিন এখন আর নাই। এখন প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো। এই দেখো, চোখ রাঙায় কথা বলো না একদম, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবা? ডিভোর্স দিবা? তা দাও, সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাবো। সেই সুযোগ তুমি কোনোদিন পাবা না। সম্পত্তি করেছি বাবা মার নামে, আর লোন করেছি তোমার নামে। ঈদের মার্কেট কর্ম কইয়া বাড়িতে ফোন কইরা 1010 টাকা দিতে কও। আমিও পারমু না কিছু কিনা দিতে তোরে, ঈদের দিনে চুপচাপ কইরা বইসা থাকবি ঘরে। এই বাড়িতে তুমি যদি না কিনা দাও শাড়ি, তোমায় ছেড়ে আমি কিন্তু যাবো বাপের বাড়ি।
তুমি গেলে আমি একা থাকবো কেমনে বাড়ি, আজকাই আমি তোমার জন্য আনবো কিনা শাড়ি। সস্তা দামের আনলে শাড়ি হইব না তো তাতে, তোমার সাথে আমায় নিয়ে যাইবে মার্কেটে। চালু কইরা গোসল কইরা রেডি হইয়া নাও, আমার সাথে নিমু যদি বোরকা পইরা। মোবাইল তোমার বন্ধ কেন? সারাদিন ছিল কোনে, কিস্তি নিতে আইবো আজকে, তোমার কি আছে মনে? সব চিন্তা তো আমারই হয়, তোমার কোনো চিন্তা নাই। টাকা কি সব আমি খাইছি, তুমি কি লগে খাও নাই? চলো মায়ের বাড়ি যাও, কিস্তির টাকা করো ভাও। চলো মায়ের বাড়ি যাও, কিস্তির টাকা করো ভাও। আমি কিছু জানি না, কিস্তি আমি আর উঠামু না। কিস্তি ভালো না, কিস্তি আমি আর উঠামু না। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। এই শোনো, তোমারে বিয়া করে আমার সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। দেশে শান্তিতে নোবেল পেলো, কি অশান্তিতে আছে হে খুঁজে শান্তি। আক্কেল দেখার বাসি না। তুমি আমার ঠুয়া মারলা, এটা করতে পারলা এরকম? ফ্রান্সের প্রেসিডেন্টই তো বয়াতে ঠোয়া খায়, আর তুমি কোন খেতের মুলা ঠোয়া মারলা। কোনো মূল্য নাই আমাদের। ধলা ছেড়ি ভালা না গো বুঝিও নো মানে, জামাই একটু কালা হইলে তার কথা না শুনে। যেমন জামাই কিছু কইলে তারে উল্টা ঝাড়ি মারে গো, কেউ কইরো না ধলা ছেড়ির বিয়ে, আমি ধরি সবার পায়ে গো, কেউ কইরো না ধলা ছেড়ির বিয়ে। এইবার ঈদে টাকা নাইকা মার্কেটেতে যামু না, গেছে ঈদে সবে নিছো, এইবার ঈদে দিমু না। টাকা তোমার থাকবা না থাক আমি কিছু বুঝি না, ঈদের দিনে পুরান শাড়ি আমি কিন্তু পরবো না। তোমার যা খুশি তাই পরো, না হয় যেমন চাই তা করো। যা খুশি তাই পরো, না হয় যেমন চাই তা করো। আমি কিছু বুঝি না, ঈদে এইবার মার্কেট করবো না, মার্কেট করবো না। ঈদে এইবার মার্কেট করবো না। আপনি না আমারে বিয়া করতে চাইছিলেন? হ্যাঁ, খায়া তো আর কাম নাই, শীতের মধ্যে বিয়া করে মরবো নাকি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? ওইব নাকি, আবার গরম আছে। জানেন ভাবি, স্কুল জীবন এক সাতচুন্নি ছিল, খালি মাইসের লয় কার্য করে। পরে পরে এটা চিন্তা করলাম, এটা বিয়া কইরে এটা জম কিলেন কিলেন। পরে বিয়ে করছেন? হ, বাড়ির প্রস্তাব দিয়া বিয়া করে লাইছি। তাহলে তো মনে হয় খালি কিলাম না। হ্যাঁ রে, কি কিলাম, হ্যাঁ তো আবার কিলাই কুল পায় না। কি ব্যাপার আজকে তো খুশি খুশি কে? আরে আজকে জ্যোতিষীরে হাত দিয়ে আইছি। ও, তা কি বললো জ্যোতিষী? জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করবো। তা আমি কি তোমার আদর করি না? কার বউ আদর করবো সেটা কয় নাই গা। কি বললা?